হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? যাযাবর এক্সট্রিমের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি সাগরকন্যা কুয়াকাটা ভ্রমণের পঞ্চম পর্ব। গত পর্বে আপনাদেরকে বলেছিলাম আজ আপনাদের কুয়াকাটা সূর্যোদয় এবং সানরাইজ বিচ দেখাবো। সেই অনুযায়ী আজকে আমরা খুব ভোরে ঘুম থেকে উঠে চলে এসেছি বিচের কাছে। এই হলো কুয়াকাটা সমুদ্র সৈকতের সূর্যোদয়ের পরিবেশটা অসম্ভব সুন্দর লাগছে। সকলেই ভোরের সূর্যের প্রথম আলোর সঙ্গে মৃদু বাতাসে শীতলতা অনুভব করছে। এই যে পাশে মোটরসাইকেলগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোতে করে আমরা এখন সানরাইজ বিচে যাব। সানরাইজ বিচ কুয়াকাটা মূল সৈকত হতে 10 থেকে 15 মিনিটের দূরত্বে। এখানের মোটরসাইকেলগুলো আপনি চাইলে নিজেও চালাতে পারবেন অথবা রাইডার সঙ্গে যেতে পারবেন। নিজে চালানোর জন্য কিলোমিটার হিসাবে ভাড়া নিতে হবে এবং ওদের রাইডার নিয়ে গেলে আপ ডাউন ভাড়া নিজেদের মতো করে মিটিয়ে নিতে হবে। আমাদের সাথে কিলোমিটার হিসাবে দামাদামি না মিলাতে আমরা রাইডার সহ নিয়ে নিলাম। যদিও আমরা রাইডার সহ নিয়েছি, কিন্তু আমার মনে একটা সন্দেহ হচ্ছিল, তাই আপনাদের ভাইয়াকে বলেছি মোটরসাইকেলের মিটারটা খেয়াল করতে। আমরা তো মিটারের দিকে তাকিয়ে অবাক, মোটরসাইকেলটি হয়তো আধা কিলোমিটার পথ অতিক্রম করেছে, এর মধ্যে মিটারে 2 কিলোমিটার দেখাচ্ছে। আমরা আসলে বুঝতে পারছিলাম না যে আমরা ভুল দেখতেছি নাকি মিটারের মধ্যে কোনো সমস্যা আছে। তবে আমাদের যেটা মনে হলো, ইচ্ছাকৃতভাবে মিটারের মধ্যে এই সমস্যাটা করে রেখেছে, যাতে ভ্রমণ শেষে তারা দেখাতে পারে যে তারা অনেক কিলোমিটার গাড়ি চালিয়েছে। এতে তাদের অনেক কষ্ট হয়েছে, যাতে পর্যটকরা বেশি টাকা দেয়। এবং সেই সাথে যারা ঘন্টা হিসাবে মোটরসাইকেল ভাড়া নেবে, তাদের তো মাথায় হাত। মোটরসাইকেল চালাবে 5 কিলোমিটার, কিন্তু টাকা দিতে হবে 20 কিলোমিটারের। তাই আপনাদেরকে বলবো, যারা এই মোটরসাইকেল করে সানরাইজ বিচে যাবেন তারা অবশ্যই রাইডার সহ যাবেন এবং অবশ্যই দরদাম করে নেবেন। এবং সানরাইজ বিচে কতক্ষণ থাকবেন, কতটুকু সময় কাটাবেন এবং যাওয়া আসার মাঝে কিনবেন, মোটরসাইকেল থামিয়ে ওইগুলো দেখতে পারবেন, ছবি তুলতে পারবেন, এসব কিছু ওনাদের সাথে কথা বলে নেবেন। অথবা ঘন্টা হিসাবে ভাড়া নেবেন এবং যখন ভাড়া নেবেন অবশ্যই টাইমিং কোথাও লিখে রাখবেন, অথবা সময় লেখা থাকবে এমন কোনো টোকেন নেবেন। কিলোমিটার হিসেবে ভাড়া না নেওয়ার জন্য সকলের কাছে অনুরোধ রইল। যাই হোক, আমরা দুইজন একটি মোটরসাইকেলে উঠে রওনা হলাম আমাদের গন্তব্য সানরাইজ বিচ। এক পাশে বিশাল সমুদ্রের জলরাশি এবং অন্য পাশে সবুজে ঘেরা সুন্দর গ্রাম। এর মাঝে সকালে ভোরের হালকা আলোতে মৃদু বাতাসে আমাদের মোটরসাইকেলে এগোচ্ছি। এই ফিলিংসটা আসলেই অসম্ভব ভালো ছিল। তবে যতই সামনে আগাচ্ছি ততই আমাদের মন খারাপ হয়ে যাচ্ছে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে সূর্য অলরেডি উঠে গেছে, যার কারণে আমাদের সানরাইজ আর দেখা হলো না। যাবার মাঝপথে আপনারা দেখতে পাবেন ম্যানগ্রোভ বনের মতো শ্বাসমূল। তবে ফেরার পথে এখানে আমরা থামবো, ছবি তুলবো এবং আপনাদেরকে পুরোটা দেখাবো। বন্ধুরা, বলতে বলতে আমরা চলে এলাম কুয়াকাটার সেই বিখ্যাত সানরাইজ বিচে। এই হলো সানরাইজ বিচ, যেখানে ছোট ছোট কয়েকটি দোকান আছে। এখানে খাবার হিসাবে চা পাবেন, চা, বিস্কিট, সিগারেট, খাবার পানি, ঝালমুড়ি, ডাব ইত্যাদি। বিনোদনের জন্য রয়েছে দোলনা। এই যে গাছগুলোর মধ্যে দোলনাগুলো লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এদিকে যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে নদী পারাপার হয়। এখান থেকে ট্রলারে বাইক সহ ওপারে যাওয়া যায়। ওপার থেকে সরাসরি যেতে পারবেন লাল কাঁকড়া বিচে। যদিও আমরা গত পর্বে লাল কাঁকড়ার বিচ দেখেছি, তবে আমরা অটোরিকশাতে করে গিয়েছিলাম, যার কারণে অনেক সময় লেগেছে। এদিক দিয়ে গেলে অনেকটা সময় কম লাগবে এবং খুব ভালো লাগবে। বন্ধুরা, আমরা এখানে কিছুক্ষণ সময় কাটালাম, দোলনায় উঠলাম, কয়েকটি ছবি তুললাম, ভিডিও করলাম। এই যে পাশে একটি মাছ ধরার ট্রলার দেখতে পাচ্ছেন, এটার সঙ্গেও আমরা ছবি ভিডিও নিলাম। যেখানে স্থানীয় বাচ্চারাও ছিল, সব কিছু মিলে এখানে কিছুটা ভালো সময় কাটলো। বন্ধুরা, এখানে আমরা কিছুটা ভালো সময় কাটানোর পর ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলাম এবং যাবার পথে আমরা ম্যানগ্রোভ বনে শ্বাসমূলের এখানে দাঁড়ালাম। এখানে খুব সাবধানতার সঙ্গে হাঁটতে হয়, কারণ এই শ্বাসমূলগুলো মোটামুটি ভালোই শক্ত, পায়ে লাগলে প্রচণ্ড ব্যথা পাবেন। তো আমরা শ্বাসমূলের এখানেও কয়েকটি ভিডিও এবং ছবি নিলাম, আবার রওনা করলাম। আমরা আমাদের বাইকার ভাইকে বাইকটি কিছুটা পানির মধ্যে দিয়ে চালাতে বললাম। কথা মতো বাইকটি অল্প পানির মধ্যে নিল, যেহেতু সমুদ্রের লবণাক্ত পানি বাইকের অনেক ক্ষতি করে, তাই আবার উপর দিয়ে চলে আসলো। আমাদেরকে সাবধানতার সঙ্গে ঠিক যেখান থেকে বাইকে উঠেছিলাম সেখানে নামিয়ে দিল এবং এর মধ্যে দিয়ে আমাদের আজকের সানরাইজ বিচ ভ্রমণ শেষ হলো। যাযাবর এক্সট্রিমের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।